আমার আপনারা বাঁচান। কারা মৃত্যুর হুমকি দিচ্ছে? এর মা আরাফার মা হ্যাঁ, মূলত সুনামগঞ্জে ইয়াবা ব্যবসায়ী, সুনামগঞ্জে দেহ ব্যবসা করে, ইয়াবা ব্যবসা করে। কিভাবে বুঝলেন তা আপনার বাচ্চারা আম্মু দেহ ব্যবসা করে? আরাফা, আব্বু, তোমাদের বাসায় কে আসতো বাবা? আঙ্কেল। আঙ্কেল কি বেশি আসতো না কম আসতো? কয়টা আঙ্কেল আসতো বাবা? পাঁচটা। আঙ্কেলরা এসে কি করতো? আঙ্কেলরা এসে কি করতো বাবা? আম্মুর সাথে কি এক খাটে শুইতো? এক খাটে শুইতো আঙ্কেলরা? আমার মেয়ে আরাফা। এর মা কোথায়? এর মা সুনামগঞ্জে আছে। সুনামগঞ্জ। জি। সুনামগঞ্জে কোথায় আছে? সুনামগঞ্জ সদরে মরাটিলা। আচ্ছা, এখানে কেন দাঁড়িয়েছে? এখানে আসছি আমি বিচার চাইতে আইছি, আমার আপনারা বাঁচান। এদের সিন্ডিকেট যখন আমি যাই না ফেলছি, আমার জানার পরে এখন আমার মৃত্যুর হুমকি দিতেছে, আমার টাকা পয়সা আত্মসাৎ করছে। আত্মসাৎ। আমার আব্বা আম্মা ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে। আপনি কি দেশেই থাকতেন না দেশের বাইরে? আমি সৌদি আরবে থাকতাম। আচ্ছা। আমি সৌদি আরবে 10 বছরে ছিলাম। আচ্ছা, এর মার সাথে আপনার সাথে কি ঘটেছে? এর মার সাথে মূলত আমার পরিচয় সৌদি আরবে তাবুক শহরে। এর মা বাসা বাড়িতে কাজ করতো, আমি ফুড ডেলিভারি কাজ করতাম, আমার নিজের গাড়ি ছিল। ওই একদিন ফুড ডেলিভারি করতে যায় সকালবেলা এর আম্মুর সাথে আমার পরিচয়। এক পর্যায়ে এর আম্মু আমার কাছ থেকে মোবাইল নাম্বার নিছে, কয় আমার কফিলটা ভালো না, অন্যায় অত্যাচার করে, আপনার মোবাইল নাম্বারটা আমারে দিয়ে যান, যদি আমার কফিল আমার বেশি বিরক্ত করে আপনার এক ফোন দিলে আপনি আমার হেল্প করেন, পুলিশের কাছে নিয়ে দিয়ে আইসেন। ওই জায়গায় আমি নাম্বারটা দিয়ে আইছি। হাই আফসোস, এটাই আমার দুর্ভোগ লাগছে। আমি নাম্বারটা দিয়ে আওয়ার পরে 2 দিন পরে আমার সাথে এর আম্মু ইমোতে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে এর জীবন হিস্টোরি বলে যে এর আব্বা আম্মা নাই, এতিম। হ্যাঁ, এর ভাইয়েরা বিয়ে শাদী কইরা ফেলছে, এর কোনো খোঁজ খবর নেয় না, এই কারণে সৌদি আরব গেছে। তো এক পর্যায়ে আমার সাথে কথা বলতে বলতে কান্নায় ভাঙা পরে আমি আরে বলছি, আপনি তো অসহায় এতিম, আপনি একটা বাতের লেগে সৌদি আরব হয়েছেন, একটা মহিলা মানুষ হইয়া এমনি কইছি আত্মর মারির খাওয়ান যান, আমি আপনার দায়িত্ব নিলাম, আমি মাইনুদ্দিন। আমার 4টা শর্ত আছে, মানবেন? কই কি? 1 নম্বর, আপনি সৌদি আরব থেকে ফাইনাল এক্সিটে চলে যাইতে হইব, আর কোনোদিন সৌদি আরবে বাসা বাড়ির কাজে আসতে পারবেন না, যদি আসেন বউ হিসাবে আসবেন, ফ্যামিলি ভিসা দিয়ে নিয়ে আসবো। কয় ঠিক আছে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়তে পারেন? কয় পারি। বাংলা পড়ালেখা করছেন? কয় 5 পর্যন্ত পড়ছি। আমি কি যথেষ্ট? আর আপনার 3য় নম্বর হয়েছে, আপনি আমার সাথে কোনো সময় মিথ্যা কথা বলতে পারবেন না, যাই বলেন সত্য কথা বলবেন। কয় ঠিক আছে। 4 নম্বর, আপনি আমার পিতামাতার সাথে আমার সাথে ভালো আচরণ করবেন, আমি আপনার দায়িত্ব নিলাম, যেই কথা এই কাজ। তারপর এক পর্যায়ে 3 দিন পরে এর কফিলের সাথে আমি যোগাযোগ করি ফোনে, এই ফোনে যোগাযোগ করাই দে। এর কফিলরে আমি বললাম যে সুহেনা যা যা বলছে সব কি সত্যি? ওইটা ছিল আপনার আরবি মহিলা, বলতেছে ও আল্লাহ কুল্লু শাই কইস। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার যে স্ত্রী তিনি দেহ ব্যবসা করেন, জি। এটা কতটুকু সত্য? এটা পুরা সত্য। আরাফা, আব্বু, তোমাদের বাসায় কে আসতো বাবা? আঙ্কেল। আঙ্কেল কি বেশি আসতো না কম আসতো? কয়টা আঙ্কেল আসতো বাবা? 5টা। তারপরে আঙ্কেল আসতো। আঙ্কেলরা এসে কি করতো? আঙ্কেলরা এসে কি করতো বাবা? আম্মুর সাথে কি এক খাটে শুইতো? এক খাটে শুইতো আঙ্কেলরা? হ্যাঁ, একটু জোরে বলো বাবা, এটা তো আঙ্কেল। চাচু বলো। আপনি বলেন, ওর ঘটনাটা আপনি বলেন। এর আম্মু মূলত দেহ ব্যবসা করে। আমি আপনার এর বিয়ে করার পরে বুঝতে পারি না এর সিন্ডিকেট, বুঝতে পারছেন? কিভাবে বুঝলেন তা আপনার বাচ্চারা আম্মু দেহ ব্যবসা করে? দেহ ব্যবসা করে আমি নিজ চোখে দেখছি। তাছাড়া আপনার সুনামগঞ্জ আমি তোরে না জানি না খুলনা বিয়ে করছি। যখন আপনার আমি আসছিলাম, এর আম্মু আমার অনেক টাকা পয়সা আত্মসাৎ করে লাগছে। কত টাকা আত্মসাৎ করেছে? 35 লক্ষ। এটা কি নিয়ে চলে গেছে? এর কাছে আছে, মূলত এর বাইরের কাছে আছে। আমার এই টাকা মাইরা এর ভাই জায়গা কিনছে, বুঝতে পারছেন? এর বাইরে মূলত কিচ্ছুই ছিল না। আপনার বাচ্চার আম্মু যে দেহ ব্যবসা করে সেটা কিভাবে আপনি জানলেন? এটা দেহ ব্যবসাটা যে করে ফোনের মাধ্যমে, মানে এরে যখন ফোন দিতাম এর ঘরে আমি পুরুষ মানুষের কণ্ঠ শুনতে পাইতাম, তখন এরে যখন এক পর্যায়ে আমি বলতাম তোমার ঘরে পুরুষ মানুষ আসলো কোথায়, কে কণ্ঠ শুনি? কয় না তুই তো পাগল, তোর কানে সমস্যা। আমারে কয় তোর কানে সমস্যা। যখন আপনার আমি বলতাম যে ভিডিও কলে, আমি বলতাম পিসের ক্যামেরাটা দাও, মোবাইলটা অফ করে দিত। 1 ঘন্টা পরে খুলতো, আধা ঘন্টা পরে খুলতো। তখনই এক পর্যায়ে আমি ঝগড়াঝাটি করতাম যে তুমি এরকম করতেছো কে? পরে আরাফা যখন কথা বলা শিখছে, আরাফারে বলতাম যে আব্বু বাসায় কে? বাসায় তো আঙ্কেল। তো আঙ্কেল কে? তেরে যখন কইতাম বাসায় কে আইছে? আমার বাইরে আইছে। তো তোমার বাইরেরা রাত্রে বাজে 12টা, তোমার বাইরেরা তোমার বাসায় কেন আসবো? তুমি তো আলাদা বাসায় ভাড়া থাকো, তো তোমার বাইরে রাত 12টায় তোমার বাসায় কেন আসে?
তোর মতো কি বদমাশ আমার বাইরে, মানে আমারে খারাপ কথা বলতো, বুঝতে পারছেন? তো এক পর্যায়ে 24 সালের তো মূলত এর লগে আমার এই যাই ঝামেলা চলতেছে। আপনার বাচ্চার আম্মুকে আপনি 35 লক্ষ টাকা কেন দিলেন? ওই যে ভবিষ্যৎ আমারে বলতো যে বাচ্চারা ভবিষ্যৎ করো, তোমার আব্বা আম্মারে যদি সব টাকা দিয়া ফেলো, তোমার আব্বা আম্মা তোমার টাকা দিব না, তোমার বাচ্চা হয়েছে, এরার একটা ভবিষ্যৎ আছে, তুমি তো জায়গা জমি কিছু কিনো নাই, আমি তোমার জায়গা জমি সুনামগঞ্জে কিনা দিব, তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও। শুধু এর অ্যাকাউন্টে টাকা পাঠাই নাই, এর বিকাশেও টাকা পাঠাইছি, এর বাইয়ের বিকাশেও টাকা পাঠাইছি। তা আপনার অ্যাকাউন্টে কেন টাকা রাখলেন না? আমার অ্যাকাউন্টে ছিল কিছু টাকা, 12-13 লক্ষ টাকার মতো ছিল। ওই টাকাটা উড়াইয়া আমি আপনার সৌদি আরবে নিয়েছিলাম। সৌদি আরবে নিয়ে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য কইরা পরে টাকাটা আমি আপনার বিকাশের মাধ্যমে এর মার কাছে পাঠাইছি বিভিন্ন ধরনের। কারণ সৌদি আরবে আপনার একসাথে বাংলাদেশে 2 লক্ষ টাকার উপরে পাঠাইলে। এখন কি আপনার বাচ্চার আম্মুকে আপনি ফিরিয়ে আনবেন? না, এ তো মূলত দেহ ব্যবসা করে, এই ফিরে আনবো না, অনেক চেষ্টা করছি ভাইয়া। ফিরে আসবে না? না, ফিরে আসবো না, এর আমি অনেক চেষ্টা করছি, এই ফিরে আসবো না। আমার তুই তোর কর্ম কর, আমি আমার কর্ম কর, মরলে তো আমার হিসাব আমি দিব, তাহলে তোর চিন্তা কেন আমারে নিয়ে? পরে আমি বললাম দেখো এই পথ তো ভালো না। প্রবাসীরা স্ত্রীদেরকে বিশ্বাস করাটা কি আসলে ঠিক? না, এটা পুরাটাই ভুল। আসলে সব স্ত্রী তো সমান না। যদি ভালো মানুষের সন্তান হয় অবশ্যই বিশ্বাস করা যায়, আর যদি ওই কুলাঙ্গার তাহলে তো লাইফ নষ্ট। আমার মতো এরকম একদম রাস্তায় নামাই দিব। বিশ্বাস করবেন, আমার পকেটে শুধু 300 টাকা, আমার আব্বা 1000 টাকা দিয়ে দিছে। এও সিলেটা ছিলাম কালকে রাত্রে, আমার পকেটে টাকা ছিল না। এর মায় আমার মানি ব্যাগটা, আমার পরনে শার্ট ছিল টাইনা ছিঁড়া লাইছে, এর মাইরা লাইতে লইছিল, আমারে মাইরা লাইতে লইছিল। পরে এক ধরনের আমি পলে কোনো মতে ব্যাগটা নিয়ে আইছি। এখন আমি এটার বিচার চাই, আপনারা আমারে এমন একটা সিকিউরিটি দেন যেন আমার বাচ্চা, আমি আমার পিতামাতা মৃত্যুর হুমকি থেকে বাঁচে, এর বাইরেরা মৃত্যুর এই ছোট্ট একটি বাচ্চা, এই বাচ্চাটা নিয়ে কি করবেন, কোথায় যাবেন? এটা যা বুঝতেছি না এই মুহূর্তে কি করবো। আল্লাহ পাক ভালো জানে, নিশ্চয়ই আল্লাহ পাক সর্বশক্তিমান। এমন স্ত্রীকে বিশ্বাস করলেন যার কারণে আপনার সর্বোচ্চ হারিয়ে ফেললেন, এখন কি করবেন? এখন কি করবো বুঝতেছি না, আমি কই যাবো, আমার কোনো যাওয়ার জায়গা নাই। আর আমার বাবা তো গরিব মানুষ, আমরা তো বাড়ির জায়গাটা ছাড়া আর কিছুই নাই। আমার একটা ভাই 6 বছর হয়েছে আমি সৌদি আরবে নিছি, হ্যাঁ আছে, হ্যাঁ আব্বা আমার খরচটা কোনো মতে দেয়, হ্যাঁ অল্প কিছু টাকা বেতন পায়। আমার ছোটো ভাই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, ওই বাইরে হ্যাঁ খরচ দেয়, আব্বা আম্মার খরচ দেয়। আব্বা আম্মা অসুস্থ, এরা ডাক্তারের কাছে যায়। এই যে ঢাকাতে আসলেন, এখন কোথায় থাকবেন? এখন আমার থাকার জায়গা নাই কোনো জায়গা। পকেটেও আছে 300 টাকা, এই 300 টাকা দিয়ে কি মাত্র। করবেন? এই যে দেখেন আমার পকেটে কত টাকা দেয়, এই যে আমার পকেটে শুধু 300 টাকা, আমার কাছে আর কোনো টাকা নাই। এই যে শুধু এই 300 টাকা আছে, এই 300 টাকা। আর আমার ওই যে সৌদি আরবের আপনার বাচ্চার আম্মুর পরিবারের সাথে যোগাযোগ করেছেন তাকে ফিরিয়ে আনার জন্য? যোগাযোগ তো করছি, কিন্তু এই আমার হুমকি দেয়, কয় তোরে মাইরালামো, জানে লাগপাম এই জায়গায়, তোরে মাইরালামো, আরাফারে মাইরালামো, তোর বাপ্পারে মাইরালামো, কয় তোরে কোনোদিন বাঁচায় রাখতাম না। এরে আমি কইছিলাম যে তোর সুনামগঞ্জের দেহ ব্যবসা আমি মাইনুদ্দিন যদি বাইতে ইনশাল্লাহ বিসমিল্লাহ তোর দেহ ব্যবসা শিকড় আমি উড়াইলাম। এই কথা যখন কইছি তখনই আমার এই যে দেখেন আমার মাইরা, আমার এই আঙ্গুল ঠিক আছে, আমার এই আঙ্গুলটা ভাঙিয়ে ফেলছে। কে মারলো কি আপনাকে? এর সুনামগঞ্জে এর কিছু লোকজন আছে সিন্ডিকেট, এর সিন্ডিকেটটি মূলত এর ভাই ইউসুফ, তারপরে এর ভাই আমির হামজা, এর বউ এখনও সৌদি আরবে। মূলত আমির হামজা দালালিটা করে আপনার দেহ ব্যবসার। আমির হামজা আর হের মার নাম হচ্ছে সুহেনা, আমির হামজা, ইউসুফ, মান্না, আর সাথে একটা মুজামেল করে একটা ছেলে আছে। আর ইউসুফের বন্ধু একজন নাম হচ্ছে বাপ্পি, আরেকজন পাবেল। এরা মূলত সুনামগঞ্জের বিশাল বড় সিন্ডিকেট। আর এরার মূলত দেহ ব্যবসা, ইয়াবা ট্যাবলেট, মদ গাঁজা যত আছে সিন্ডিকেট, এরা সব কিছু মানে এরা ব্যবসা করে? জি, এরা ব্যবসা করে।